হ্যালো। তো আজকের যে টপিকটা আমি ডিসকাস করছি ট্যাক্সেশনের, তো সেই টপিকটার নাম হচ্ছে রিটার্ন বাই হোম টু বি সাইন্ড। আমরা যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি, তো এরকম একটা কাগজ, জাস্ট পিস অফ পেপার প্রিন্ট আউট করে নিই আমরা, অ্যান্ড প্রিন্ট আউট করে তো হচ্ছে অনলাইন সাবমিট করতে হয়ে যায়। তো আমাদেরকে এখানে সাইন করতে হয়। সাপোজ আমি রিটার্ন ফাইল করছি, আমি অ্যাসেসি, তো ইনকাম যে সাইন করতে হবে, তো কে সাইন করবে? কেন আমরা জানি ইনকাম ট্যাক্সে সেকশন 2 সাবসেকশন 31, সেকশন 2 সাবসেকশন 31-এ অনেকগুলো পার্সনসকে ডিফাইন করা হয়েছে, তাই না? যেমন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আছে, ইন্ডিভিজুয়াল আছে, কোম্পানি আছে, ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ পার্সন আছে, পার্টনারশিপ ফার্ম আছে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ আছে। ওখানে পার্টনারশিপ ফার্ম, ওই ফার্মসের আন্ডারেই ইনক্লুডিং লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ এলএলপি পড়ছে, ঠিক আছে। লোকাল অথরিটি আছে। তো এই যে ক্যাটাগরাইজ দ্য পার্সনস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ পার্সন আছে। তো ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলে সাইন কে করবে? আমি যখন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি পড়ছিলাম, সিএমএ পারসুইং করছিলাম, ইন্টারমিডিয়েট লেভেলে আমার কোয়েশ্চেন এসেছিল, টিক সাইন কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। তো এই কে সাইন করবে রিটার্ন ফাইলে, তার উপর টিক সাইনের কোয়েশ্চেন এসেছিল। কোম্পানি যখন রিটার্ন ফাইল করে কোনো কোম্পানি, তো কে সাইন করবে? তো এরকম চারটা অপশন দিয়ে টিক সাইন দিতে হবে। তো এখানেও সেম সিচুয়েশনই আছে, কে সাইন করবে, তো সেটার উপর আমরা একটু স্টাডি করে নিই, ঠিক আছে। ফার্স্ট আমরা পড়ছি ইন্ডিভিজুয়াল, মানে সাপোজ আমি বা আমার যারা স্টুডেন্টরা দেখছিস তাদের কথা বলছি, তোরা নিজেদেরকে ইন্ডিভিজুয়ালি বলতে পারিস, বিকজ তোরা ইন্ডিভিজুয়াল। তো যত ইন্ডিভিজুয়াল আছে তারা যদি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে, তো তাহলে সেক্ষেত্রে কে সাইন করবে? তো অবভিয়াসলি আমার রিটার্ন ফাইল তো আমাকেই সাবমিট করতে হবে, আমাকেই সাইন করতে হবে। তো এটা কমন ফ্যাক্ট যে যে ইন্ডিভিজুয়াল আছে, তো সে যখন তার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে, তো সে সাইন করবে, ইন্ডিভিজুয়ালের সাইন, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল হিমসেলফ সাইন করবে। কিন্তু সবসময় এই সিচুয়েশন অ্যারাইজ হয় না। হতে পারে যে ইন্ডিভিজুয়াল আছে সে হয়তো কোনো কারণে ইন্ডিয়াতে প্রেজেন্ট নেই। তো ইন্ডিয়াতে যদি প্রেজেন্ট না থাকে, তাহলে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম ইন্ডিয়া। তাহলে ও যদি অ্যাবসেন্ট ফ্রম ইন্ডিয়া থাকে, তাহলে কে সাইন করবে? তাহলে দেখ, ওর বিহাফে কেউ একজন সাইন করবে, যাকে আমি, সাপোজ আমি ইন্ডিভিজুয়াল, আমি ফরেনে গেছি, তাহলে আমার বিহাফে আমি যাকে অথরাইজেশন দিয়ে যাব, সেই পার্সন সাইন করবে। তো অবভিয়াসলি আমি তাকে সাইন করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাব। পাওয়ার অফ অ্যাটর্নি ওয়ান কাইন্ড অফ পাওয়ার দেওয়া হয়, যেটা লয়ার থাকবে, একটা এগ্রিমেন্ট হবে এবং আমি সাইন করব, ও পার্সনও সাইন করবে যে আমি পাওয়ার অফ অ্যাটর্নি মিস্টার এক্সকে দিয়ে যাচ্ছি, আর আমি ফরেনে চলে গেলাম, তো আমার এই রিটার্ন ফাইল ও সাবমিট করে দেবে। তো পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দিয়ে যেতে হবে, তবে সেই অথরাইজড পার্সন কি করবে? সাইন করতে পারবে। আর যখন আমরা রিটার্ন ফাইল সাবমিট করব, ওর সাথে কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নিকে কি করতে হবে? অ্যাটাচড করে দিতে হবে, ঠিক আছে। তো এটা একটা গেল সিচুয়েশন। তো আমি যদি ইন্ডিয়াতে থাকি, অবভিয়াসলি আমি সাইন করছি, আর যদি আমি আউটসাইড ইন্ডিয়াতে যাই, তাহলে আমি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি যাবো, সেই অথরাইজড পার্সন সাইন করবে। এছাড়া কি হতে পারে? যদি কোনো ইন্ডিভিজুয়াল মেন্টালি ডিসেবল হয়, কোনো কারণে মেন্টালি ইনক্যাপাবেল হয় বা ইনক্যাপাসিটেড হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি ওর গার্জিয়ান সাইন করে দেবে। আর যদি গার্জিয়ান সাইন না করে, এনি কম্পিটেন্ট পার্সন, এনি আদার পার্সন কম্পিটেন্ট টু অ্যাক্ট অন হিজ বিহাফ, ওর বিহাফে যে পার্সন অ্যাক্ট করতে পারবে সে করে দিতে পারে। সাপোজ তার ওয়াইফ যদি হয়, তার ওয়াইফ করে, ওয়াইফ তো গার্জেন হবে না, মা বাবা গার্জেন হতে পারে, প্যারেন্ট গার্জেন হতে পারে। তো সেখানে যদি কোনো গার্জেন না থাকে, তাহলে সেক্ষেত্রে লিগালি যে সাইন করতে পারবে সে সাইন করলে চলবে, ঠিক আছে। আর যদি এনি আদার রিজন হয়, বলছে ওয়্যার ফর এনি আদার রিজন ইট ইজ নট পসিবল ফর দ্য ইন্ডিভিজুয়াল টু ভেরিফাই দ্য রিটার্ন। যদি এমন কিছু হয় যে রিটার্ন, দেখ সাইন করছি মানে কি, আমি আমার রিটার্নটাকে ভেরিফাই করে সাইন করছি, হ্যাঁ রিটার্ন ইজ ওকে, রিটার্ন ঠিকঠাক আছে। তো যদি আমি ভেরিফাই না করতে পারি ডিউ টু এনি রিজন, ঠিক আছে, এনি রিজন, তাহলে সেক্ষেত্রে কি হবে? বলছে এনি পার্সন ডিউলি অথরাইজড বাই হিম ইন দিস বিহাভ হোল্ডিং আ ভ্যালিড পাওয়ার অফ অ্যাটর্নি ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল। যদি কোনো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি থাকে সেই পার্সন, তাহলে সেক্ষেত্রেও সে সাইন করলে হবে। তাহলে আমরা কি কি সিচুয়েশন বললাম? নর্মাল সিচুয়েশন, যেখানে ইন্ডিয়াতে আছি তো সাইন করে জমা দিচ্ছি। সেকেন্ড কি, আউটসাইড ইন্ডিয়াতে আছি, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি স্টোরি এসে যাবে। আর যদি মেন্টালি ডিসেবল হয়, তাহলে হিজ গার্জিয়ান অর এনি পার্সন হু ইজ কম্পিটেন্ট,
কম্পিটেন্ট মানে এখানে হচ্ছে উপযুক্ত পার্টি, যে পার্সনটা ও সাইন করতে পারবে অ্যাজ পার লও ধরে নিতে পারি। আর যদি এনি আদার রিজন হয় তাহলে সেক্ষেত্রে এনি পার্সন হু হ্যাজ অথরিটি টু সাইন দ্য রিটার্ন অফ ইনকাম, ঠিক আছে। তো সেটাকে অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নির স্টোরি এটা। তো এটা আমরা যেটা স্টাডি করলাম যতটুকু, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের উপর স্টাডি করলাম, ঠিক আছে, একজন ইন্ডিভিজুয়াল। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি HUF, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি হয়, আমরা জানি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিতে মেন হেড কে, কর্তা। তো বেসিক কনসেপ্ট লাগাই, কর্তা সাইন করবে নর্মালি ভাবে। কিন্তু কিছু সিচুয়েশন হতে পারে যে কর্তা ইন্ডিয়াতে নেই, আউটসাইড ইন্ডিয়াতে আছে, তাহলে সেক্ষেত্রে কে সাইন করবে, এনি আদার অ্যাডাল্ট মেম্বার অফ দ্য হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। অ্যাডাল্ট মেম্বার যদি থাকে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিতে তাহলে সে যে কেউ সাইন করলে হবে। বলছে ওয়্যার হি ইজ মেন্টালি ইনক্যাপাসিটেড ফ্রম অ্যাটেন্ডিং টু হিজ অ্যাফেয়ার, মানে বলছে যদি কোনো কারণে ইনক্যাপাসিটি হয়ে যায়, মেন্টালি ডিসেবল হয়ে যায় বা ইনক্যাপাসিটি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হবে এনি অ্যাডাল্ট মেম্বার অফ দ্য HUF। বলছে এইটুকু ঠিক আছে, এনি অ্যাডাল্ট মেম্বার অফ দ্য HUF। তো আমাদের হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে আমরা সেম শর্টকাট সিচুয়েশন দেখলাম, ইজি আছে। কোম্পানির ক্ষেত্রে এবার কি হবে, যদি কোম্পানি আসে, কোম্পানির ক্ষেত্রে ফার্স্ট সিচুয়েশন কি, যে কোম্পানির ক্ষেত্রে ইন জেনারেলি কে সাইন করবে, ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, MD যে হবে, ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি ইন জেনারেলি সাইন করবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে ম্যানেজিং ডাইরেক্টর না থাকে, যদি কোনো কারণে ম্যানেজিং ডাইরেক্টর না থাকে বা ম্যানেজিং ডাইরেক্টর এনি আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য ও ভেরিফাই করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কে সাইন করবে না, এনি ডাইরেক্টর অফ দ্য কোম্পানি। সাপোজ আমি ম্যানেজিং ডাইরেক্টর আছি, আমি কোনো কারণে আমি রিটার্নটাকে ভেরিফাই করতে পারিনি, তাহলে আমি সাইন করলাম না। অথবা ম্যানেজিং ডাইরেক্টর যদি কোম্পানিতে না থাকে সেই সিচুয়েশনের জন্য, যে সিচুয়েশনে রিটার্ন ফাইল সাইন করতে হবে, তাহলে বাকি যত ডাইরেক্টরস থাকবে সেই ডাইরেক্টরসের মধ্যে যে কোনো ডাইরেক্টর সাইন করে দিলেই চলবে, ঠিক আছে। আর যদি কোনো ওয়্যার দ্য কোম্পানি ইজ নট আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, মানে কোনো কোম্পানি ফরেন কোম্পানি, রেসিডেন্ট ইন ইন্ডিয়া নয়। কোম্পানির ক্ষেত্রে দুটো স্ট্যাটাস হয়, একটা হচ্ছে রেসিডেন্ট ইন ইন্ডিয়া, একটা হচ্ছে নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, NRI হয় কোম্পানি, মানে ফরেন কোম্পানি যদি হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আ পার্সন হু হোল্ডস আ ভ্যালিড পাওয়ার অফ অ্যাটর্নি ফ্রম সাচ কোম্পানি টু ডু সো, ওই কোম্পানিতে যে পার্সন থাকবে, যে পাওয়ার অফ অ্যাটর্নি যার কাছে থাকবে, সেই একমাত্র সাইন করতে পারবে, ঠিক আছে। আর কি বলছে না, যদি কোনো কোম্পানি ওয়াইন্ডিং আপ সিচুয়েশনে থাকে, দেখ ওয়াইন্ডিং আপ মানে হচ্ছে কোম্পানি উঠে যাওয়া, কোম্পানি লিকুইড হয়ে যাওয়া, কোম্পানি যত অ্যাসেটস আছে অ্যাসেটসগুলোকে লিকুইডেটার একজন অ্যাপয়েন্ট হয় কোর্ট থেকে, ঠিক আছে। কোর্ট থেকে যে পার্সন অ্যাপয়েন্ট হবে ইজ কল্ড লিকুইডেটার কি করবে, ওই অ্যাসেটসগুলোকে সেল করে লায়াবিলিটিকে পে করে। তো এই লিকুইডেশন প্রসেসে একটা সার্টেন টাইম লাগে, তো 2 বছর 3 বছর 4 বছর লাগতেই পারে টাইম। তো ওই ডিউরিং দ্য টাইম তো কোম্পানির প্রোডাকশন বা হয়তো ইনকাম যদি হতেও থাকে বা রিটার্ন ফাইল করতে হবে কোম্পানিকে, তাহলে কে সাইন করবে, আনসার হচ্ছে লিকুইডেটার, যে পার্সনটা অ্যাপয়েন্টেড বাই কোর্ট, ঠিক আছে। বলছে অর where any person has been appointed as the receiver of the assets of the company, ওই ক্ষেত্রে লিকুইডেটরই করবে, ঠিক আছে। where the management of the company has been taken by the central government or any state government under any law, ধর কোনো কোম্পানি রান করছে, তো ডিউ টু এনি রিজন ওই কোম্পানিটার টোটাল পাওয়ার অ্যান্ড কোম্পানিটাকে কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে টোটালটাই নিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, CG মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর SG মানে স্টেট গভর্নমেন্ট, যে কেউ একজন নিয়ে নিয়েছে আর এনি বোথ নিয়ে নিয়েছে আন্ডার এনি ল, তাহলে কি করতে হবে, দ্য প্রিন্সিপাল অফিসার অফ দ্য কোম্পানি, যে প্রিন্সিপাল অফিসার থাকবে ওই কোম্পানি, তাহলে সে সাইন করে জমা দেবে, ঠিক আছে। তো কোম্পানির ক্ষেত্রে ক্লিয়ার, ইন জেনারেলি কোম্পানির ক্ষেত্রে কে সাইন করবে, ম্যানেজিং ডাইরেক্টর। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সাইন করবে কে, ইন্ডিভিজুয়াল। আর যদি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থাকে কর্তা। এই মেনগুলো মনে রাখবি, ঠিক আছে, 1 মার্কের কোশ্চেন দিতেই পারে। ফার্ম যদি হয়, পার্টনারশিপ ফার্ম, তো কমন সেন্স কি লাগবে, পার্টনারশিপ ফার্ম যদি হয়, যেহেতু পার্টনারশিপ ফার্মে কোনো হেড থাকে না, পার্টনারশিপ ফার্মে কি থাকে, সবাই ইকুয়াল রাইট থাকে। তো পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ম্যানেজিং পার্টনার অফ দ্য ফার্ম, মেন হেড হচ্ছে কি ম্যানেজিং পার্টনার অফ দ্য ফার্ম। যদি ম্যানেজিং পার্টনারের এমন কিছু সিচুয়েশন থাকে যে ম্যানেজিং পার্টনার আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য সাইন করতে পারছে না বা ভেরিফাই করতে পারছে না, অর where there is no managing partner, যদি ম্যানেজিং পার্টনার না থাকে তাহলে কে করতে পারবে,
তাহলে এনি পার্টনার অফ দ্য ফার্ম, মাইনর করতে পারবে না, আর মাইনর কখনো পার্টনার হয় না, তাই না? আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা পড়েছি যে না, মাইনর ক্যান নট এন্টার ইনটু এনি কন্ট্রাক্ট, আর পার্টনারশিপ কি হয়ে যাচ্ছে এগ্রিমেন্ট, তো মাইনর কোনো পার্টনার হতে পারবে না। তাহলে মাইনর হলে হবে না, যে কোনো পার্টনার যে মেজরিটিতে আছে যে কোনো পার্টনার সাইন করে দিলে হবে। আর যদি আমরা এলএলপির কথা বলি, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, তাহলে সেক্ষেত্রে কি হবে বলছে, ইন সার্কামস্টান্সেস যেগুলো আছে, ইন লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ যদি হয়ে যায় তাহলে ডেজিগনেটেড যে পার্টনার হবে এলএলপির ক্ষেত্রে সে হবে। আর যদি আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন বা রিজন থাকে আর ডেজিগনেটেড পার্টনার না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না, এনি পার্টনার অফ দ্য এলএলপি। ঠিক আছে, তাহলে এলএলপির কনক্লুশন কি, যে এলএলপি হচ্ছে ডেজিগনেটেড পার্টনার যে হবে সে, আর যদি কোনো কারণে আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য না রিটার্ন ফাইলটাকে ও ভেরিফাই করতে পারে, অথবা কোনো ডেজিগনেটেড পার্টনারই নেই ওরকমভাবে যে সাইন করবে। ডেজিগনেটেড পার্টনার মানে হচ্ছে আমরা ধরে নিই 10জন পার্টনার আছি, সাপোজ 10জনের মধ্যে আমরা বললাম যে আমাদের রিটার্ন ফাইলটা যে করবে ও মিস্টার এক্সই করবে, তো এ হয়ে গেল ডেজিগনেটেড পার্টনার। তো ইনকেস যদি ডেজিগনেটেড পার্টনার কেউ না থাকে তো এলএলপির যে কোনো পার্টনার ও সাইন করে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা লোকাল অথরিটি যেমন মিউনিসিপাল কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, এরা তো লোকাল অথরিটি, তো এদের যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে, এদেরও ইনকাম আছে, তো এদের যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল অফিসার করবে। ঠিক আছে, পলিটিক্যাল পার্টি যদি হয়, যে কোনো পলিটিক্যাল পার্টি, তাহলে চিফ এক্সিকিউটিভ অফিসার সাইন করবে রিটার্ন ফাইল। এনি আদার অ্যাসোসিয়েশন, যেমন আমরা পড়েছি না এনি আদার অ্যাসোসিয়েশন হয়ে গেল কি বল, এওপি, এনি আদার পার্সন অর অ্যাসোসিয়েশন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে না, এনি মেম্বার অফ দ্য অ্যাসোসিয়েশন অর দ্য প্রিন্সিপাল অফিসার অফ সাচ অ্যাসোসিয়েশন, এনি মেম্বার অফ দ্য অ্যাসোসিয়েশন অর প্রিন্সিপাল অফিসার অফ দ্য অ্যাসোসিয়েশন। ঠিক আছে, অর এনি, এটা হয়ে গেল। ঠিক আছে, বলছে এনি আদার পার্সন যদি হয়, এই যে আমরা এতগুলো পড়লাম, কোম্পানি, হিন্দু আনিভারি ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল, ফার্ম, এলএলপি, লোকাল অথরিটি, পলিটিক্যাল পার্টি, এনি আদার অ্যাসোসিয়েশন, এটা ছাড়া যদি আর কেউ থাকে তাহলে সেক্ষেত্রে এনি আদার পার্সন যদি থাকে তাহলে কি হবে এখানে না, সেম ওই প্রিন্সিপাল অফিসার অফ দ্য পার্সন অর দ্যাট পার্সন অর সাম আদার পার্সন কম্পিটেন্ট টু অ্যাক্ট অন হিজ বিহাফ। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই পার্সন সাইন করে দেবে, অথবা ওর বিহাফে যে থাকবে সে। আমাদেরকে জেনারেলি মনে রাখতে হবে, আমি বলে দিই, আমাদেরকে ইন্ডিভিজুয়াল মনে রাখতে হবে, ইন্ডিভিজুয়ালকে সাইন করতে হবে। যেমন আমি আমার রিটার্ন ফাইল সাবমিট করি ইনকাম ট্যাক্সের কাছে, আমাকে সাইন করতে হয়। ঠিক আছে, যদি কোনো কোম্পানি হয় তাহলে ম্যানেজিং ডাইরেক্টর করবে, যদি কোনো পার্টনারশিপ ফার্ম হয় তাহলে যে প্রিন্সিপাল পার্টনার আছে সে করতে পারে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে। ঠিক আছে, ম্যানেজিং পার্টনার যে আছে। আর যদি কোনো হিন্দু আন্ডিভাইডেড ফ্যামিলি হয় তো কার্তা। এইগুলো মোটামুটি একটু মনে রাখতে হবে। তো যাই হোক, এটা আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে বলছি যে আমি ট্যাক্সেশনে পিডিএফ ফাইল দিয়েছি, তো ওখানে এটা একটু দেখে নিবি, খুবই ইজি আছে, এমন কিছু হার্ডকোর জিনিস না। ঠিক আছে, আমি এর পরে আপলোড করছি নেক্সট ভিডিও। আমি যে নেক্সট ভিডিওটা আপলোড করবো সেটা হচ্ছে প্যান নাম্বারের উপর, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আর আরেকটা ভিডিও আমি আপলোড করবো ট্যান নাম্বারের উপর। দুটো আলাদা আলাদা ভিডিও করলে পড়তে সুবিধা হবে, দেখতে সার্চ করতে সুবিধা হবে, অনেক লং ভিডিও হবে না। ঠিক আছে, বাই।